এই সকল উগ্রপন্থী গুন্ডা বাহিনীদেরকে মানুষ বলা যায়? দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষদেরকে পাথরের আঘাত করে মেরে ফেলা হচ্ছে। এটা এক নব্য জাহিলিয়াত। আমরা এমন একটা সময় এখন বসবাস করছি, আসলে কথা না বলে এগুলো আমি চুপ থাকতে পারলাম না। সেখানে একজন ব্যবসায়ীকে দেখলাম যে শুনলাম চাঁদা দেওয়ার অপরাধে নাকি তার উপরে নির্মম নির্যাতন চালানো হচ্ছে। যাই হোক, যে কোনো অপরাধ করুক সে, বড় ধরনের অপরাধ করুক, কিন্তু সে অপরাধের কারণে আমাদের আইন ব্যবস্থা আছে, সবকিছু রয়েছে, কিন্তু তারপরেও দেখেন, আপনি খেয়াল করেন যে পাথর মেরে কিভাবে সেই ব্যক্তিটাকে হত্যা করা হচ্ছে। নব্য জাহিলিয়াত। আসলে তাদের হাতে কোন ক্ষমতা নেই, ক্ষমতা না থাকার পরেও তারা কি রকমের মানুষের সাথে দুর্ব্যবহার করছে, মানুষের সাথে রাহাজানি, কাটাকাটি, টেম্পো স্থান দখল, প্রত্যেকটা জায়গায় তাদের চাঁদাবাজির অবদান রয়েছে। আমি কোনো দলকে মেনশন করে বলছি না। আসলে এরকম গুন্ডা বাহিনী যারা পালেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি, পরবর্তীতে একটু চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন, যাতে করে আপনার দলের নাম খারাপ না হয়। ওই একজন ব্যক্তির কারণে কিন্তু আপনার আজকের এই যেই দেখেন, ওই ব্যক্তিটা যেই দলেরই হোক না কেন, সেই দলের যদি প্রমাণ হয়ে যায় যে উনি ওই দলের, তাহলে দেখেন কতটা সেই দলটা অপদস্থ অবস্থানে চলে যাবে। একটু সতর্ক হন। আপনি মানুষ, আমিও মানুষ, ওই ব্যক্তিটাও মানুষ। মানুষ মানুষকে কিভাবে এরকম মেরে ফেলে? প্রকাশ্যে পাথর মেরে দেখলাম ৩-৪ জনে মিলে সেই ব্যক্তিটাকে মাথায় মারতেছে, গায়ে মারতেছে। কত বড় ওয়েটওয়ালা পাথর যে ঠিকভাবে সে জাগাতে পারতেছে না। যেই নব্য জাহিলিয়াত আমাদের সমাজকে ধ্বংস করতে চাচ্ছে, যেই নব্য জাহিলিয়াত আমার সমাজকে এরকম উশৃঙ্খল পরিবেশ তৈরি করছে, যেই নব্য চাঁদাবাজগুলোর কারণে বাংলাদেশের মানুষ আজকের হতাশ। চারিদিক থেকে তারা আজকের নির্যাতনে, নিষ্পীষণে তারা আজকের ঠিকভাবে শ্বাসটা পর্যন্ত নিতে পারছে না। এক শ্রেণীর মানুষ এমনও রয়েছে যারা কিনা ঠিকভাবে একটা স্বস্তির নিঃশ্বাস যে ফেলবে, নিরিবিলি নিঃশ্বাস যে ফেলবে, সেই সুযোগটুকু তারা দিচ্ছে না। এই নব্য জাহিলিয়াত থেকে সাবধান হন। এই নব্য জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে, যদি আমাদের আবার সেই ২৪ যদি আমাদেরকে আবার প্রতিষ্ঠা না করতে হয়। সম্মানিত বন্ধুরা, যে কথাটি আমি বলতে চাই, এখন থেকে আমাদের গর্জন হোক, আমরা অন্যায়ের বিপক্ষে সবসময় কথা বলবো, সে যেই দলেরই হোক না কেন। আমাদের সেই দলকে যদি আমাদের ব্যান করতে আবার না হয়, আবার যদি সেই আমাদের ৫ই আগস্ট তৈরি করতে না হয়, তাহলে এখনই সাবধান হয়ে যান। সেই দলের প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলবো যে আপনি আপনার নেতা কর্মীদেরকে সামলান, তারা যেন ক্ষমতার পাওয়ার সাধারণ জনগণের উপরে না দেখায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।